অবশেষে পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের পাশে দাঁড়ালেন কুনাবন কাঁঠালতলী এলাকার লোকজন। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের বিরুদ্ধে মিথ্যে প্রচারের পাশাপাশি নমিতা দাসের পরিবারকে কুনাবন এলাকা থেকে উচ্ছেদ করার দাবি নিয়ে শুক্রবার রাত ৯টা থেকে আন্দোলনে নামেন গোটা এলাকার জনগণ। এলাকার জনগণের অভিযোগ, কুনাবন কাঁঠালতলী এলাকায় নমিতা দাসের পরিবার দীর্ঘদিন যাবৎ অবৈধ কুকর্মে লিপ্ত হয়ে আছে। দিনের পর দিন এলাকার পরিবেশ নষ্ট করছে, সমাজকে কলুষিত করছে। আরও অভিযোগ, দীর্ঘদিন যাবৎ নমিতা দাসের অবিবাহিত দেবরের ছেলে হরিদাস দাসের সাথে অবৈধ কুকর্মে জড়িয়ে আছে তার বিবাহিত মেয়ে এক বাড়ির মধ্যেই। তা নিয়ে এলাকার কয়েকবার সালিশি সভা হলেও সে বাড়ি থেকে নমিতা দাসের দেবরের ছেলে হরিদাসকে বিতাড়িত করেননি। শেষ পর্যন্ত এলাকার জনগণ জড়ো হয়ে বৃহস্পতিবার রাত্রিবেলা নমিতা দাসের বাড়িতে গিয়ে হাতে নাতে তার দেবরের ছেলে সাথে তার মেয়েকে পাকড়াও করে। কিন্তু পরবর্তী সময়ে নমিতা দাস নিজেকে বাঁচানোর জন্য লোক দেখানো মধুপুর থানায় এবং সংবাদ মাধ্যমের কাছে মিথ্যে অপপ্রচার করে তার বাড়িতে নাকি পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের নেতৃত্বে হামলা এবং লুটপাট মারধর হয়েছে। এলাকার জনগণের বক্তব্য তা সম্পূর্ণ মিথ্যা। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, নমিতা দাসের দেবরের ছেলে হরিদাস দাসের মাও ওই দিন এলাকায় লোকজনদের পক্ষে দাঁড়িয়ে তার ছেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তার ছেলেকে লোভ দেখিয়ে নমিতা দাস তার মেয়েকে লেলিয়ে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ তার ছেলেকে বাড়িতে নেওয়ার চেষ্টা করলেও সেই লোভ থেকে সে আর বাড়ি ফিরে যায়নি। তাই তার ছেলেরও কঠোর শাস্তির দাবি রাখলেন হরিদাস দাসের মা। এদিকে কুনাবন কাঁঠালতলী গোটা এলাকার জনগণ শুক্রবার রাত ৯টা থেকে আন্দোলন শুরু করলে তা শেষ হয় রাত ১১টা নাগাদ। তাদের বক্তব্য একটাই, এলাকা থেকে নমিতা দাসের পরিবারকে উচ্ছেদ করতে হবে। পরিবারটি এলাকার পরিবেশ নষ্ট করে যাচ্ছে। এলাকার জনগণের আরও অভিযোগ, প্রথমে নমিতা দাসের সাথে তার দেবরের ছেলে হরিদাস দাসের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, আর এখন তার বিবাহিত মেয়ের সাথে রয়েছে। এদিকে পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্পূর্ণ ঘটনার নাটক সাজিয়েছে তাকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য। নমিতা দাসের পরিবার দীর্ঘদিন যাবৎ অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। এলাকার জনগণ তাকে বারবার জানানোর পরও তিনি প্রথমে যেতে রাজি হয়নি রাত্রিবেলা নমিতা দাসের বাড়িতে। পরবর্তী সময় এলাকার জনগণ এবং এলাকার স্বার্থে সকলকে নিয়ে নমিতা দাসের বাড়িতে গিয়ে তার মেয়ে এবং তার দেবরের ছেলে হরিদাস দাসকে আটক করে। তিনি আরও বলেন, তার বাড়িতে লুটপাট কিংবা ছিনতাই এমনকি মারধর কোনো ঘটনাই ঘটেনি। তাই তিনিও প্রশাসনের নিকট দাবি রাখেন, সুষ্ঠু তদন্ত করে নমিতা দাসের পরিবারকে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে যে অপপ্রচার কিংবা মিথ্যে ঘটনা সাজিয়েছে তাও তদন্ত করে সে পরিবারটির শাস্তির ব্যবস্থা করতে। তবে তিনিও দাবি রাখছেন সেই পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদ করার, যদিও মধুপুর থানায় উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমি আজকে জানছি। কি জানছেন ঘটনা আপনি? তারা নারী সমিতি সব তারা বাড়িতে গেছে। যার কারণটা কি? যার কারণটা মানে এটা তো আমরা জানি, আমার খোলা থাকে তারা বাইক 10-12 বছর আমার বাইক জানা। তো এখন কি তারা যে একটা অভিযোগ ছিল নাকি অবৈধ সম্পর্ক রয়েছে ওই মহিলার সাথে, আপনার ছেলে হিসেবে আপনি কি বলবেন? এদিকে অবৈধ সম্পর্ক রয়েছে নাকি না হয়েছে? সম্পর্ক আছে, তো আপনি সম্পর্ক থাকার পর আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আমি ফুলারে ডাকছি, বাড়ি যেতেও ডাক দিছি, গেছে না। সেটা কয়দিন বাইতে আসিল আমার, এরপর আবার আইসে এই বাইতে। এখন 10-12 বছর ধরে অভ্যাস করে থুয়ে রাখছে নমিতা। কারণটা কি? কি কারণে রাখছে বাড়িতে? কাজ টাজ করে তারা খাওয়াইতেছে। অভিযোগ এটা অনেক দিন ধরেই, মানে এই সম্পর্কটা অনেক দিন ধরেই লেগে রয়েছে। অথচ কিছুদিন বলতে কয়েক বছর আগেও মিটিং হয়েছে, বা মেয়ের মারে নিয়ে ওই মানে একটা সম্পর্ক যেটা রয়েছে এমনই আসলো। এরপরে যাক এটার থেকে এরপরে মেয়ের বিয়া দিল। এরপরে দেখা গেল মেয়ে ও বেশি দিন স্বামীর ঘর করছে না, তারপরে এইখানেই বা হেও এইখানেই। তো সবাই কিন্তু এটি দেখতে আছে, বা পাশাপাশি বাড়ি সবাই দেখতে আছে। কিন্তু দেওয়ার পরও মানে সবাই দূরের থেকে ওই একটু হাই হু করে, কারণ ধরতে পারতেছে না, না হইলে তো কিছু কইতেই পারে না। ওই কালকে সবাই মিল্লা গ্রামের 10 জনই পাপিয়ারের সাথে নিয়ে আমরা যাওয়া হইলো, কি গিয়া দেখলো কিতা একই ঘরে একই মানে একই জায়গার ভিতরে। তো এরপরে তারা
সবাই মিলে একসঙ্গেই ধরা হয়েছে। তারপরে হেরে দইরা লই আইছে এবার না না, তারপর যে বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে, এদিকে আর পাপিয়ার কোনো দোষ নাই, মনে করলাম বলে গ্রামের সব মহিলারই যাইতাছি, তাহলে পাপিয়ারও আমরা কইলে এখন আপনার এলাকার সব মহিলারা জড়ো হয়েছেন, কারণটা কি? কারণটা আমরা চাই না এমন অবৈধ সম্পর্ক নিয়ে এটা সবই মিথ্যা। পাপিয়া দেবনাথের কথাটা যে হয়ে কইছে টাকা লয়ে পড়ছে, হ্যাঁ আগে টাকা দাবি করছে, আজকালকে ভাঙচুর হয়েছে, টাকা লইছে, সোনের চেন লইছে, এটি সবটি মিথ্যা। আপনার কি মনে হয় ঘটনাটা? এটা পুরা সাজানো হয়েছে। রাত্রিবেলা যাওয়ার কারণটা কি? একটা নেত্রী হিসেবে রাত্রিবেলা তারা বাড়ি যাওয়ার কারণটা কি? দিনের বেলা যেতে পারতো। আজ অনেক বছর হয়েছে তারা যে মানে এই বাড়ি জড়িত হয়ে আছে, আমরাও তো বছর দিলে তো আমরা মানে হাই হুই করি ঠিক হই, কিন্তু সামনে যাওয়ানো ইয়া পাইছি না, কিন্তু কালকে পাইছি, এর লেগে আমরা সবাইকে হের বাড়ি হামলা দিছি। তাদের একটা অভিযোগ নাকি স্বর্ণালঙ্কার টাকা ঘরবাড়ি ভাঙচুর করছে, তারা মারধর করছে, এই ঘটনা কি বলবেন আপনি? নমিতা দাস যদি কইয়া থাকে যে তারা বাড়িতে আমি আক্রমণ করছি, আসলে এটা টোটালি ফলস কথা। তো তারা বাড়ির মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলতেছে। নমিতা দাসের দেওর আর নমিতা দাসের মেয়ে একটা বিয়ে দিছিল, বিয়ের পরে মেয়েটারে নিয়ে এসে ওইখানে। তো আর নমিতা দাসের হাজব্যান্ডও মারা গেছে। তো এই নিয়ে সমাজের মধ্যে অনেক মহিলারা বা এটা নিয়ে বিচার আচার হয়েছে, অনেক দিনই চলতেছে, বিগত অনেক দিন যাবত চলতেছে। এটা মানে সামাজিক সালিশি সব হয়েছে, কিন্তু তারারে দূর করে দিছে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কিনা তারা ওই ছেলেটার নাম হয়েছে হরিদাস দাস, কিছুদিন পর পরে ওইখানে আয়া পড়ে। আর হের মা বাবাও খুবসে চাইছে হেরে নেওয়ার লিগা, হেরে বাড়িতে নিয়ে রাখতে পারে না। তো নিশ্চয়ই এখানে কোনো একটা রহস্য আছে। তো আমি আমার এলাকার স্বার্থে বা এলাকার মহিলারা সবাই আমার সাথে প্রায় সময় এটা শেয়ার করে যে এমন এমন ব্যাপার, আসলে তো এটার লিগে আমরা সমাজ মানে দূষিত হইতাছে। তো আমরা যদি মহিলারা স্টেপ নেই, এটা আমরা কিছু একটা করতে পারো বা হাতে নাতে ধরতে পারো। তো আপনি কটার সময় গেছেন তারা বাড়িতে? তারা বাড়িতে আমরা গেছি গতকাল রাত্রে 11টার সময়, 10:30 11টা। রাত্রেবেলা যাওয়ার কারণটা কি? রাত্রেবেলা যাওয়ার কারণ যে আমরা এলাকাবাসী প্লাস আমার কুনাবন এলাকার সবাই জানে যে তারার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। তো অবৈধ সম্পর্কটা সবাই এটাই জানতেছে যে এক সময়ে মেয়েটার মার সাথে ছিল হরিদাসের অবৈধ সম্পর্ক, কিন্তু ওখানে মেয়েটার মার বয়স হয়েছে, ওখানে মেয়েটারে স্বামীর বাড়িতে না দেওয়ার উদ্দেশ্য এটাই যে মেয়েটা ইহেনে থাকুক। তো ওখানে সবাই এটাই ধারণা করতেছে যে মেয়েটার সাথে হরিদাস একটা অবৈধ সম্পর্ক রয়ে গেছে। তো যখন এমনিতে মহিলারা তার সাথে কথাও কইছিল যে এটা শুদ্রানের লেগা ছেলেরে হরিদাসের বাড়ির থেকে বাই করানোর লেগা, কিন্তু মহিলা কিছুতেই রাজি না। রাত্রেবেলা গিয়ে কিছু পাইছেন? তো রাত্রেবেলা এর লেগে রাত্রেবেলা যাওয়া হয়েছে যে রাত্রেবেলা গেলে আমরা তারারে হাতে নাতে ধরতে পারো। ইভেন আমরা তারারে হাতে নাতে ধরছি এবং এক ঘরে ধরছি, এক বিছনাতে ধরছি। একটা অভিযোগ নাকি আপনার দাবি করছেন 50,000 টাকা? এটা তো হয়েছে মিথ্যা কথা। আমি তো একা গেছি না, আমার এলাকার সাথে মহিলারা আমারে রিকোয়েস্ট করে নিয়ে গেছে যে তুমি যদি সাথে থাকো তাইলে আমরা সাহস পাবো এই জায়গাটা স্টেপ দেওয়ার লিগে। বাড়িঘর ভাঙচুর লুটপাট এসব ব্যাপারটা কি বলবেন? এটা পুরোপুরি মিথ্যা কথা। আমি কমু না, আরে আমি না, শুধু যারা যারা গেছে সবাই এটা সম্পর্কে কইব এটা সত্য না মিথ্যা। এমনকি থানাও আইছে। তো থানা আইছে যখন থানার সাথে আমরা নাইমাইছি। তো থানা থাকতেই তারা বাড়ির ঘরের মানে বাড়ির থেকে যখন নাইমাইছে তখনই তারা বাড়ি ঘরে খুব ভাঙচুর করতেছে। মানে এটা একটা ক্লো দেওয়ার লিগে আর কি আমি করছি। আপনার সম্পর্কে মামলা হয়েছে, এবার কি বলবেন? মামলা যদি হয়ে থাকে, মামলা তো তারা করলে করতেই পারে। তো আমার এলাকাবাসী জানে আমি কি রকম। আপনি কি চান এলাকা হিসেবে এই পরিবারটার বিপদে আপনি কি চান? আমি চামু যে এরকম একটা ফ্যামিলি যদি আমার এলাকা থাকে, আমি এই ফ্যামিলির লিগে আমার এলাকা দূষিত হোক, আমি এটা চাইতাম না। আমি চামু যে এরকম একটা ফ্যামিলির আমার কোন এলাকার থেকে উচ্ছেদ করা লাগে। আপনার নাম? আমার নাম পাপিয়া দেবনাথ। আপনি কোন পোস্ট আছেন? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, সোশ্যাল জাস্টিস প্রেসিডেন্ট। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি।
বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ 324।